ওকে, আপনারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ডিসেবল ফেসবুক আইডি নিয়ে কাজ করে থাকি। তাই আমাকে কিন্তু প্রতিদিন শত শত মানুষ রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, আপনি একটু আপিল করে দেন। তো তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকে মূলত রিফাত ভাইয়ের অনুরোধে এই ভিডিওটি করা হচ্ছে। রিফাত ভাইয়ের ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে, তিনি অনেক আপিল করেছেন, আপিল করার পরেও কোনো কাজ হয়নি। তো আমরা ভাইকে একটু সাহায্য করব, ভাইয়ের ডিসেবল ফেসবুক আইডিটি রিকভারি করার জন্য আমরা আপিল করব। আপনারা যদি এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে খুব সহজে জেনে নিতে পারবেন একটি ডিসেবল ফেসবুক আইডি কিভাবে রিকভারি করতে হয় বা আপিল করতে হয়। এই কাজটি কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, আমার সুবিধার ক্ষেত্রে আমি ল্যাপটপ ব্যবহার করছি, আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। তবে আরেকটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই, যারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আমরা দেখছি যে অনেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আপনারা ভাবছেন যে ভাই আমি তো অনেক আগে থেকে কমেন্ট করছি, আপনারা কোনো রেসপন্স করছেন না কেন? ঠিক আছে, কিছু ভুল আছে আপনাদের। সেটা হচ্ছে যে আমি বারবার বলেছি যে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, দেখে কি কি ডকুমেন্ট আমার প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো আমাকে পাঠিয়ে দিবেন। আপনার এনআরই কার্ড, পাসপোর্ট লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স যেগুলো আছে সেগুলো আমাকে পাঠিয়ে দিবেন। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড দিবেন, একটি সচল ফোন নাম্বার, একটি জিমেল নাম্বার আমাকে পাঠিয়ে দেবেন। কিন্তু আপনারা সব ডকুমেন্টগুলো কিন্তু একবারে পাঠান না, বিধায় আপনাদের কাজগুলো কিন্তু আমরা করি না। আমাদের যে কন্ডিশন, সেই কন্ডিশন বা রুলসগুলো আপনারা মেনটেন্স করেন না, বিধায় আমরা কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দিই না। তো যাই হোক, আমরা এখন এই ভাইয়ের আইডি নিয়ে কাজ করব। তো আমাদের সাথে থাকুন। আপনি কিন্তু এই ভিডিওটি দেখে আপনার ডিসেবল ফেসবুক আইডির জন্য আপিল করতে পারবেন। কোন কোন নিয়মে এবং কোথায় কোথায় যে আপিল করতে হয় সেটা আমি এখন দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সবাই যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। ওকে, এট ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি মোবাইল দিয়ে করতে চান, আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে দেখবেন যে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট, এই অপশনটি চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই পেজের একটি স্ক্রিনশট আপনাকে নিতে হবে। এবং আমার এই ভিডিওটি ইতিপূর্বে যারা দেখেছেন, আমি সবসময় ব্যতিক্রম ভিডিও তৈরি করি, অর্থাৎ নতুন কিছু সংযোজন বা বিয়োজন করে থাকি। তাই আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন এবং আমি কোন ক্যাটাগরিতে কাজগুলো করছি সেগুলো আপনাকে অবশ্যই ভালো করে মেনশন করতে হবে। এবং আপনার ডিসেবল ফেসবুক আইডি রিকভারি করার জন্য আমাদের স্ক্রিনশটটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা লিঙ্কের সাহায্যে কাজগুলো করব। তো লিঙ্কগুলো কোথায় পাবো? আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপিল যে টেক্সট, সেই আপিল টেক্সটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে আপনারা কাজগুলো করবেন। ওকে, আমাদের নোটপ্যাডটি ওপেন করলাম। আমরা প্রথম লিঙ্ক ওপেন করব। ওকে, প্রথম লিঙ্ক ওপেন করলাম। প্রথম লিঙ্ক ওপেন করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, নো অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, দা সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এখানে সিলেক্ট করে নিব। এখান থেকে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে। যেই আপিল টেক্সটটি আমার স্ক্রিনে দেখছেন সেই আপিল টেক্সটটি আপনাকে এখানে টাইপ করতে হবে এবং আপনার ফুল নেম দিতে হবে। ফুল নেমটি দিতে হবে আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার যে ফুল নাম, সেই ফুল নামগুলো আপনাকে এখানে টাইপ করতে হবে। আপনার ফেসবুকের প্রোফাইল যে নাম রয়েছে, ইউজার নেম রয়েছে, সেই নামটি আপনাকে দিতে হবে। আপনার সচল জিমেল, ফোন নাম্বার, আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে। এরপরে আপনাকে লাস্টে যেটা করতে হবে, আপনার ফেসবুকের ইউআরএলটি কপি করে এখানে পেস্ট করতে হবে, দেন সাবমিট করতে হবে। ওকে, আমি সমস্ত তথ্য ফিল আপ করার পরে আমরা যেটা করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব। এর জন্য সেম ভাবে আবারও আমরা যেটা করব, আমাদের নোটপ্যাডটি ওপেন করব। দ্বিতীয় যে ইউআরএল আছে সেই দ্বিতীয় ইউআরএলটি ট্যাপ করব। দ্বিতীয় ইউআরএল ট্যাপ করলে এই ধরনের অপশন চলে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে যেটা করতে হবে, ফেসবুককে বোঝাতে হবে, আপনার লিগালিটি বোঝাতে হবে। তার জন্য আপনাকে কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো দুই ক্যাটাগরি হতে পারে, গভর্নমেন্ট আইডি এবং নন গভর্নমেন্ট আইডি। এই দুই ক্যাটাগরি আইডি দিয়ে আপনি কিন্তু আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন এবং ফেসবুক রিকভারি টিমকে বোঝাতে সক্ষম হবেন যে আসলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লিগাল রয়েছে বা আপনি কোনো ধরনের ফেক অ্যাকাউন্ট বা ইউজ করছেন না। ওকে, গভর্নমেন্ট আইডির ভিতরে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, পাসপোর্ট, সার্টিফিকেট, এগুলো আপনারা দিতে পারেন, বার্থ সার্টিফিকেট। এবং নন গভর্নমেন্ট আইডির ভিতরে যেগুলো আপনি দিয়ে সাবমিট করতে পারেন, উপরের যদি গভর্নমেন্ট আইডিগুলো না থাকে
আপনি নন গভর্নমেন্ট আইডি দিয়ে সাবমিট করতে পারবেন। এখানে আরেকটি কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যদি একাধিক ডকুমেন্ট থাকে, এইগুলোর ভিতরে একাধিক যে ডকুমেন্টগুলো রয়েছে সমস্ত ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। যদি আপনার 2টা ডকুমেন্ট থাকে 2টা ডকুমেন্ট সাবমিট করবেন। নন গভর্নমেন্ট আইডির ভিতরে স্টুডেন্ট কার্ড, লাইব্রেরি কার্ড, রিফিউজ কার্ড, এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন, ডিপ্লোমা, লয়ালিটি কার্ড, এইগুলো যদি থাকে তাহলে আপনার উপরের ডকুমেন্টগুলো না থাকলে, অর্থাৎ গভর্নমেন্ট ডকুমেন্টগুলো না থাকলে নন গভর্নমেন্ট ডকুমেন্টগুলো দিয়ে আপনি আবেদন করতে পারেন। এখন ডকুমেন্টগুলো আপলোড করার জন্য আমরা নিচে আসবো, নিচে এসে আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ডকুমেন্টগুলো আছে আপনার কাছে সে সমস্ত ডকুমেন্টগুলো সিলেক্ট করে নেবেন এবং সেই সঙ্গে আপনার ফেসবুকের যে স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটি সহ এখানে সিলেক্ট করতে হবে। এখন আমি সেই কাজগুলো করছি। ওকে, আমরা ডকুমেন্টগুলো আপলোড করে নিয়েছি পর্যায়ক্রমে। এরপর আমরা যেটা করব, সেন্ডে ক্লিক করব। ওকে, সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় স্টেপের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। এর জন্য সেমভাবে আবারও আমরা 3 নম্বর যে ইউআরএল, 3 নম্বর ইউআরএলটি ওপেন করব। 3 নম্বর ইউআরএলটি ওপেন করার পরে এই ধরনের অপশন চলে যাবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে নো অপশনটি সিলেক্ট করব। এখান থেকে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এটা সিলেক্ট করে নেব। এখানে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে। সেমভাবে প্রথমে যে আপিল টেক্সটটি আপনারা টাইপ করেছেন সেই আপিল টেক্সটটি এখানে টাইপ করতে হবে। সেই আপিল টেক্সট টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব। এর জন্য আমরা 4 নম্বর যে ইউআরএলটি রয়েছে 4 নম্বর ইউআরএলটি ওপেন করব। 4 নম্বর ইউআরএলটি ওপেন করার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা ইয়েস অপশনটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে সেম আপিল টেক্সট এখানে টাইপ করে সাবমিট করব। আপিল টেক্সট টাইপ করার পর আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, আমাদের প্রথম পর্যায়ে কিন্তু আপিল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যদি এই কাজটি নিজে থেকে না পারেন বা বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টে আপনাদের সমস্যার সমাধান করে দিব। এছাড়াও যদি আপনারা চান যে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে করে নিতে, তাহলে কি কি প্রয়োজন হবে এবং কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি কি শর্ত রয়েছে আমাদের, যে শর্তগুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে শুনবেন। যদি এর কোনো তারতম্য বা ব্যতিক্রম হয় তাহলে আমি কিন্তু আপনাদের কাজটি করে দিব না। ওকে, এট ফার্স্ট যেটা করতে হবে, আমাদের এই ভিডিওটি চলাকালীন সময়ে আপনাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আগে আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি বেশি চালাক হয়ে থাকেন, আমরা বেশি চালাকি ধরতে পারি, ঠিক আছে, বেশি চালাকি করলে ধরতে পারি, টেনে টেনে দেখবেন আমি ধরে ফেলবো। ভিডিওটি কন্টিনিউ করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন এখানে একটি স্ক্রিনশট নিতে হবে আপনাকে। স্ক্রিনশট নিয়ে সেমভাবে এখানে আপনার যেটা করতে হবে, প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবং নিচে দেখবেন যে আরও 3টা চ্যানেল রয়েছে, 3টা চ্যানেলে প্রবেশ করতে হবে এবং একটি করে ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। বিশেষ করে মিম এন্টারটেনমেন্ট বা এই যে আমার নিউ ব্লগ চ্যানেল মিম এন্টারটেনমেন্ট, এই চ্যানেলে প্রবেশ করতে হবে এবং প্রথমে দেখতে পারবেন যে এই বক্তার ওয়াজটি রয়েছে, মঞ্চ কাঁপালেন মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। আমি আবারও বলছি, এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ওকে, আমি আবারও বলছি, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ভিডিওটি টেনে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে যেটা করলেন, আপনি একটি স্ক্রিনশট নিলেন, আমাকে পাঠিয়ে দিলেন। আমি মনে করবো যে আপনি আসলে সম্পূর্ণ ভিডিও দেখেছেন। আমাদেরকে অত বোকা মনে হয়, আমরা কি বুঝতে পারি না? আমাদের এখানে অ্যাভারেজ ভিউ ডিরেকশন থাকে, কোন আইডি থেকে কত সেকেন্ড ভিডিও দেখা হলো সেটা আমরা বুঝতে পারি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড থেকে। আপনি চালাকি করলে আপনি যতই কমেন্ট করেন ভাই, আপনার কাজ আমি করে দেব না, ঠিক আছে? কারণ একটি ফেসবুক আইডি আপিল করতে আমাদের 20 থেকে 30 মিনিট সময় লাগে। আপনি যদি আমাদের কাজগুলো না করেন তাহলে কেন আমি 20 মিনিট আপনাকে সময় দিব? আপনার কাজ তো বেশি না। এক্ষেত্রে যদি আমি বলতাম ভাই 1000 টাকা লাগবে, নাহলে আমি কাজটা করে দেবো না, আপনি কিন্তু অনায়াসেই দিতেন। সেক্ষেত্রে আমি কিন্তু 1000 টাকা চাচ্ছি না, আমি জাস্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে বলছি, লাইক করতে বলছি, কমেন্ট করতে বলছি এবং শেয়ার করতে বলছি। এইটুকু আপনাদের কাজ। আর যদি এই কাজগুলো আপনার কাছে খুব কঠিন মনে হয় তাহলে আপনি এখান থেকে সরে যান, অন্য জায়গায় যে ভিডিও দেখেন, অন্য কাউকে রিকোয়েস্ট করেন, সে হয়তো আপনার কাজটি করে দেবে। ওকে, এখন আমাদের সাথে যোগাযোগ করার কিছু মাধ্যম রয়েছে এবং এই লিঙ্কগুলো কোথায় পাবেন এবং আপিল টেক্সটটি কোথায় পাবেন সেটা আমরা দেখাবো। ডেসক্রিপশনটি আপনারা ওপেন করবেন এবং ডেসক্রিপশনটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের যে লিঙ্কগুলো আপনি কাজ করলেন সেই লিঙ্ক এখানে দেওয়া থাকবে এবং যে আপিল টেক্সট আছে সেই আপিল টেক্সটগুলো এখানে দেওয়া থাকবে।
এবং পর্যায়ক্রমে উপরের সিস্টেমে যদি আপনার কাজ না হয় তাহলে আপনাকে 2 নম্বর স্টেপের কাজগুলো করতে হবে। অর্থাৎ এখানে এই টিপসটি পড়ে নেবেন, এই টিপসটি পড়ে নিয়ে সেভাবে করে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের আইডিটি কিন্তু আপিল করতে সুবিধা হবে। এবং আমরা নিচে আসবো, নিচে আসলে দেখতে পারবো যে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমাদের এখানে 3D টেক বাংলা এবং মিডিয়া পাওয়ার 2.0 দুইটি ফেসবুক পেজ রয়েছে। এই পেজে আপনারা ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে মেসেঞ্জারে নক করবেন। এছাড়া আমাদের ফেসবুক আইডি আছে এবং আমাদের একটি জিমেল আছে। আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না, এই নাম্বারটি এখন বন্ধ আছে আমার বর্তমানে। আপনারা জিমেলে মেল করতে পারেন, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সব একেবারে সেন্ড করে দিবেন এবং 4টা স্ক্রিনশট, যে 4টা চ্যানেলে আপনি ফুল ভিডিও দেখেছেন তার একটি স্ক্রিনশট দিবেন। বিশেষ করে মিম এন্টারটেইনমেন্টের যে ভিডিওটি আমি সাজেস্ট করেছি ওই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ওই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আমি কখনোই এই কাজটি করে দিব না। এখন আপনাদের যে কাজটি হবে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ আপনার ফেসবুক আইডি খুলেছেন, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, আপনার একটি ফোন নাম্বার দিবেন, একটি জিমেল নাম্বার দিবেন, আপনার ফুল নাম দিবেন, আপনার প্রোফাইলের ফুল নাম দিবেন। ডকুমেন্টের ভিতরে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, স্টুডেন্ট কার্ড, যে ডকুমেন্টগুলো আমি দেখালাম সেই ডকুমেন্টের ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট আমাকে পাঠিয়ে দিবেন। দেন আপনার কাজ শেষ। পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের কাজগুলো পর্যায়ক্রমে করে দিব। বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।